আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের ভালোবাসা এবং দোয়া জানিয়ে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর সেই সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, অপরটা পাশে থেকে সাপোর্ট করো সবাই, ঠিক আছে? এখন বাজে সকাল 9টা, অনেক দেরি করে ব্লগ স্টার্ট করলাম। শীত চলে যাচ্ছে, কালকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, কালকে ঝড় বৃষ্টি মেঘ, তো শুকাতে পারিনি, তাড়াতাড়ি উঠাই নিয়ে চলে গেছিলাম দুপুরে 3টা 3:30টার দিকে। ভেজা আছে তাই রোদ্রে মেলে দিয়েছি। আবার আজকে রৌদ্র বের হয়নি, আবহাওয়া তো ভালো না, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তো এই একটু করে রোদ বের হচ্ছে আবার মেঘলা হচ্ছে, একটু করে রোদ বের হচ্ছে আবার মেঘলা হচ্ছে। কাপড় চোপড় মনে হয় আজকেও শুকাবে না। আর এই যে ঝড় বৃষ্টি হয়েছে, ওই যে সে ওই দিকে নারী সুপারির বাইকে, এই যে ওই গাছের সুপারির বাইক এসে এসে আমাদের হচ্ছে বাসার ভিতর পড়েছে। এই দেখো পাতা মাথা পড়ে কি অবস্থা। পাতা টাতা পড়ি নোংরা হয়েছে। বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি হলে না পাতা মাথা গাছের ডাল ডুল ভেঙে ভুঙে একদম বাড়ি ঘর নোংরা ধুলা বালিতে একদম নানা নাস্তা অবস্থা হয়ে যায় সব। সকালবেলা নাস্তা রেডি করে নিয়েছি, নাস্তা করব। এখানে সবার বাড়িতে সেই সুজির হালুয়া, এখানে বাঁধাকপি আলু বড়ি তেলে পর দিয়ে ঘন্ট ফ্রিজে ছিল বের করলাম। আর এখানে তোমার আছে গোশের একটু ঝোল, গোশ নয় গোশ শেষ হয়ে গিয়েছে, গোশের ঝোল আর ডিম ভাজি। আর এই যে এখানে রুটি। কি মা ওই রুমে কি তুমি ওই রুমে টিভি দেখো আর নাস্তা করো, গা যাও। আমি এখানে নাস্তা করি মা, তোমাকে তো নাস্তা দিয়েছে, ওখানে টিভি চলছে যে, ওখানে তো আমি ভিডিও করতে পারবো না যে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাও খাবো। বলে আঙ্কেলরা নাস্তা করবা, নাস্তা করবা। একটু ঘন্ট খাই দেখি। সুজি যে কোনো মিষ্টি আইটেম আমার কাছে খুব ভালো লাগে। অনেক মজা। প্লেট এক সাইডে থাক, না এখানে এখানে রাখো, এখানে। নাস্তা কমপ্লিট করে নি। কি অন্ধকার হয়ে আসলো, মেঘ লেগে খুব অন্ধকার হয়েছে, মেঘ লেগেছে, আবার বৃষ্টি আসবে,
আবার বৃষ্টি আসবে। এখন এই যে আসলো ঝড় বৃষ্টির সময়, একটু পর পরই ঝড় বৃষ্টি, অন্ধকার হয়ে গেছে। কাপড় চোপড় উঠানি, ধরো ধরো মা, ধরো তো। মোহনা কাপড় চোপড় ধরতেই চায় না। এই দেখো কবিতরের বাচ্চা ঢাকার ভিতর 200 কত টাকা যেন জোড়া বলছে। দেখি বাচ্চা দেখে এসে, তুমি যাও না, তুমি সবকিছুর আগে আগে থাকো কেমন মোহনা। এই দেখো এই যে মুরগির বাচ্চা, কবিতরের বাচ্চা। আস এই যে আমরা ডাক্তার চাচার কাছে আসলাম। আমার মেয়ের ঠান্ডা লেগেছে, জ্বর। মোহনা বসো, চেয়ারে বসো। চাচা নাক দিয়ে সর্দি পড়ছে, এই টাকা মা আমার দিক, নাক দিয়ে সর্দি পড়ছে আর হচ্ছে গা মাথা গরম, কপাল টপাল গরম। দেখেন একটু কলটাল লাগা দেখেন, যাও। তাই না চাচা? মুখ টুক শুকনা, কালকে বিকাল থেকে আমার মেয়ের মুখ টুক শুকনা। আচ্ছা ভালো ভালো সিদ্ধান্ত চাচা। এই দেখো বই, আসো কত সুন্দর সুন্দর বই দেখছো। দেখো ভূত পেতনির গল্প, তুমি যে কার্টুনে দেখো না মোহনা, ভূত পেতনির বই দেখছো, কত সুন্দর সুন্দর বই, অনেক সুন্দর সুন্দর দারুণ গল্পের বই। আসো মামনি, এর দেখো বেবিদের ছবি দেখছো। আসো চলো আমরা যাই। আঙ্কেল বসে আছে নাকি ওখানে? বসে আছে, আমরা এই সাইড দিয়ে যাই। চলো ভিডিও করতে করতে চলে যাই। আমরা এই দেখো মোহনাকে স্কার্ফ বাঁধাটা ভালো হয়নি, নেমে নেমে যাচ্ছি। এখানে একটা কিছু না মারলে হয় না, সিটিপিন মারলে ঠিক হয়ে থাকে। তো মোহনাকে ডাক্তার দেখালাম, ওষুধ নিলাম, মুদির দোকানে গেলাম, মোহনাকে সেন্টার ফুড কিনে দিলাম, দিয়ে এই তো বাসায় আসছি। আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছি অল্প টাকা, ডাক্তার 30 টাকা পাবে, বাকিটা ওষুধ আনলাম। টাকা নিয়ে যায়নি, টাকা নাই, বাসায় আছে, টাকা নিয়ে যাবো। তো আমরা যে ঠান্ডা জ্বর, শুধু 5 টাকার বা ওষুধ লাগবে না, শুধু অ্যান্টিবায়োটিক দিবা জ্বরের। ও বাবা দিতে দিতে 3টা দিল, 30 টাকা এখনো পাবে ডাক্তার। তা আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে, বিকালে এসে টাকা দিয়ে যাবো নি। তা বলে ওষুধ নিয়ে আসলাম। তো বললো আচ্ছা। তারপরে গেলাম মুদির দোকানে যাই, সেন্টার ফুড নিলাম। আমার একটা স্যালাইন নিয়ে তখন দেখছি 2 টাকা শর্ট। আগে একটা স্যালাইন, টেস্টি স্যালাইন 5 টাকা করেছিল, তারপরে মাঝে কত বছরে খেয়েছি 6 টাকা, আর এই বছরটা খেতে যাচ্ছি বলছে 7 টাকা পিস। আমি বললাম যে তাহলে একটা 2টা নেওয়ার ইচ্ছা ছিল টেস্টি স্যালাইন। তাহলে পরে যখন টাকা শর্ট পড়ছে একটাই নিই, তারপরে 2 টাকা বাকি থাকলাম, বুঝছি সমস্যা দিলে বাকি তো বলছে না, মনে করি ডিজাইন 2 টাকা। আবার বিকেলে যেতে হবে, গিয়ে দিয়ে আসতে হবে জানো। এই হচ্ছে আজকের কাহিনী। মোহনা দেখো কি পোষে হাঁটছে ব্যাগ নিয়ে, সেরকম। মোহনা অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। জামা ছেড়ে দাও মা। হ্যাঁ না, সামনে ছবি উঠাই। চলো গেট খোলো। এই তো হয়েছে, এই দেখো, যাও ভিতরে যাও, গেট খুলতে পারো তুমি। থ্যাংক ইউ। এই
এই দেখো আমাদের দুপুরবেলার খাবার দাবার রেডি করে নিয়েছি। গরম গরম ভাত, উই হাত জ্বলে যাচ্ছে, গরম ভাত। হাতের সঙ্গে ঠেকাতে পারছি না। এখানে ওই যে খোয়া আছে না, খোয়া বলছে টাইলস, ঘরে টাইলস লাগায় না, ওই টাইলস ভাঙা। আমি আবার পা কসলা নিজে এনে রেখে দিয়েছি। আর পায়ের সঙ্গে গোসলের সময় পায়ের সঙ্গে সাবান নিয়ে যে কসলাতে গেছি, পায়ের গুড়ালি, আর এমনভাবে পিছলা হাতের সঙ্গে লাগলো স্লিপ কেটে, এখান থেকে এ পর্যন্ত কাইটি রক্ত বেরোচ্ছে, ব্যথা। দুপুরের খাবারটাই যে আলুর ভর্তা, কাঁচামরিচ দিয়ে ভর্তা, টমেটোর সালাদ, আর এই যে হচ্ছে কালার ডাউল ঝোল, ফ্রিজে ছিল বের করলাম। এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া। মোহনাকে খেয়ে নিয়েছি, মোহনার হচ্ছে খাওয়ানো হয়ে গিয়েছে। মোহনার হচ্ছে জ্বর আসছে, তো ঠান্ডা, শরীর ভালো নয়, জন্য খ্যান খ্যান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর মাঝে দুপুর 3টা। তো ভিডিওটি আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে কিন্তু ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।